আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। এখানে রান্না বান্নার জন্য সবকিছু গুছাই নিয়েছি, দুপুরে রান্নাটা করে নিব। এখানে ইলিশ মাছ একটু নরম, তাই আমি আজকে ইলিশ মাছ আলু দিয়ে ঘন্ট করবো, লেবু পাতা দিয়ে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে পাতাকপি কেটে নিয়েছি, পাতাকপিটা একটু ভাপ দিয়ে নিব। পাতাকপি কিংবা বাঁধাকপি যা যেটাই বলেন, আমরা সবসময় পাতাকপিটাই বলি। লবণ দিয়ে এটা একটা ভাপ দিয়ে নিব, ডিম দিয়ে ভাজি করব। আর এখানে ইলিশ মাছের ঘন্টটা রান্না করে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আজকে সাফওয়ানকে স্কুল থেকে নিয়ে রান্নাটা শুরু করছি। এখন 12:30 বাজে। পেঁয়াজটা আমি একটু ভেজে নরম করে নিব। আর এই যে ইলিশ মাছটা কিনেছি, একটু নরম নরম পড়েছে, তাই আমি ভাবলাম যে ঘন্ট করে ফেলে, অনেকদিন ঘন্টা খাওয়া হয় না। আগে আমার মা এরকম নরম ইলিশ মাছ দিয়ে লেবু পাতা দিয়ে ঘন্টা রান্না করতো, খুব মজা লাগে খেতে এভাবে রান্না করলে। এখন তার সেই স্বাদ পাবো না, তাই একটু রান্না করবো আগে স্বাদটা নেওয়ার জন্য। খুব মিস করি আগের রান্নাগুলা। অল্প মশলা দিয়ে আমার মা ঘন্টা করে রান্না করতো, আমার দাদি রান্না করতো। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি, এখন আর ওই আগের মতো স্বাদ পাই না রান্না করলে। পেঁয়াজটা আমি একটু ভেজে নরম করে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখানে আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিব, এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিব, আমি এখানে কাঁচা মরিচ দিব, কাঁচা মরিচটা অনেক ঝাল, তাই শুকনা মরিচটা আমি হাফ টেবিল চামচের কম দিয়ে দিলাম। আমি এখানে অল্প করে ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই যে একটা আলু কেটে দিয়েছি, এই আলুটা দিয়ে দিব। আলু আর মাছ একসাথে দিয়ে দিব। সাথে কিছু কাঁচা মরিচ দিব। এটা মাছটা একদম ভেঙে ফেলবো আমি, ইলিশ মাছের ঘরটা। এখানে আমি অল্প পরিমাণ পানি দিব। এই রান্নাটা অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজা। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব। এর মধ্যে মাছটা আমার একদম ফুলে যাবে, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে, একদম ভাজা ভাজা করে ফেলবো। নামানোর আগে আমি ধনেপাতা দিব। আর এখানে আমার পাতাকপিটা আমি একটা ভাপ দিয়ে তারপর ডিম দিয়ে ভাজি করবো পাতাকপিটা। আমি এখানে পাতাকপিটা একটা ভাপ দিয়ে রেখেছি, আর এখানে পাতাকপিটা এখন বাগার দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর এই যে আমার ইলিশ মাছের ঘন্টাটা এখানে পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন একটা ডিম দিয়ে দিব।
এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিব, আর দিব একটু হলুদের গুঁড়া। যে কোনো ভাজির মধ্যে একটু হলুদের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসে। আমার খুব ভালো লাগে কোনো ভাজির মধ্যে একটু হলুদের গুঁড়া দিলে, তাই আমি সবসময় যে কোনো ভাজির মধ্যে একটু হলুদের গুঁড়া দিই। এখন আমি এই যে পাতাকপিটা দিয়ে দিব, ভাবটা যে রেখেছিলাম। এই যে আমার ভাজিটা হয়ে গেছে প্রায়, এখন নামাই ফেলবো একটু ধনেপাতা দিয়ে, অল্প করে ধনেপাতা দিব। এখন ধনে পাতা দিয়ে দিলাম, এখন নামাই ফেলবো। এখানে আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, আর এখানে আমার ইলিশ মাছের ঘন্টটা পানি শুকায় গেছে, আর মাছগুলো আমি ভেঙে দিয়েছি। এখন কিছু লেবু পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই ইলিশ মাছের ঘন্টটা আপনি প্রথমে পানিটা সিদ্ধ করে কাটা ফেলেও রান্না করা যায়। আজকে আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমি একবারই বসাই দিছি, কাটা বাচার সময় ছিল না। বা এখন একটু খেতে গেলে কষ্ট করে বেছে বেছে খেতে হবে। এই যে খুব মজাদার একটা ইলিশ মাছের ঘন্ট, এটাই একটু ভাজা ভাজা করবো, তারপর নামাই ফেলবো। খুব কম সময়ে কিন্তু এই মাছটা রান্না করা যায়। এখানে আমার ইলিশ মাছের ঘন্টটা হয়ে গেছে, এখন শুধু ভাত রান্না করবো। এই আজকে আমার রান্না বান্না পাতাকপি ভাজা ইলিশ মাছের ঘন্ট। আমি এটার একবারে ভাজা ভাজা করে নিয়েছি। এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে, এত মজা হয়। এই ইলিশ মাছের ঘন্টটা নরম মাছ দিয়ে রান্না করলে আর বেশি মজা হয়। এই যে এখানে দুপুরে রান্না বান্না করে রেখেছি, মেয়ে কলেজ থেকে আসার পর খেতে বসছি। এখন প্রায় সন্ধ্যাবেলায় খেতে বসছি মেয়ের সাথে একসাথে। আর সাফান তো দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমের থেকে উঠে হয়ে গেছে। আর এই যে আমাদের ভর্তা ছিল, চাপাল ভর্তা, গতকালকে করেছিলাম। বিসমিল্লাহ। চাপা ভর্তাটা অনেক মজা হয়েছে। ভর্তাটা খেয়ে এখন ভাজি দিয়ে খাবো, পাতাকপি ভাজি। আমি সাথে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ দিয়ে শাকটা ভাজিটা খেতে অনেক মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। এই যে সাফওয়ান সন্ধ্যার পর পড়তে বসেছে। সাফওয়ানের কালকে ড্রয়িং পরীক্ষা, তাই ড্রয়িং করতেছে। দেখেন কত সুন্দর
সবাই মাশাল্লাহ বলবেন, অনেক সুন্দর করে আমার বাচ্চাটা গ্রামের দৃশ্য এঁকেছে। অনেক সুন্দর হয়েছে, তাই আপনাদের কাছেও একটু শেয়ার করলাম। সাফওয়ান পড়তে বসেছে, ড্রয়িং করতেছে, ওর জন্য নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আমারও অনেকদিন ধরে এই ফুলকপির পাকোড়া খেতে ইচ্ছা করতেছে। এই ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর এখানে কর্নফ্লাওয়ার, বেসন, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন ভেজে দিব, বাচ্চাদেরকেও দিব, আমিও খেয়ে নিব। আমার এই ফুলকপির পাকোড়াটা খুব পছন্দ, আমি প্রতি বছরই শীতের মধ্যে এটা করে খাই মাঝে মধ্যে। আর এখন তো ফুলকপি নতুন বের হয়েছে, এখন যে মজাটা খেতে পরে আর এরকম মজা লাগবে না। এগুলো হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। আমার সবগুলা কফির পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন সবগুলা উঠাই নিচ্ছি। এই কফির পাকোড়াটা গরম গরম খেতেই অনেক মজা লাগে, খুব মচমচা হয়েছে কফির পাকোড়া গুলা। এখানে যে পাকোড়া গুলা সব ভেজে নিয়েছি, আর সাথে সস। এই সসটা অনেক মজা, ঝাল ঝাল ফ্লেভার। এখন পাকোড়াগুলো খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।